অনুপ্রবেশকারীরা গুজব ছড়িয়ে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করায় গতকাল সাভারে পুলিশের গুলিতে এক পোশাক কর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কোনো মালিক বকেয়া বেতন না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এসব কথা বলেন তিনি। আর পুলিশ বাহিনীর যারা এখনো কাজে যোগ দেয়নি তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্টে আরও জানাচ্ছেন রকুনুদ্দিন। বকেয়া বেতনসহ বেশ কিছু দাবি দেওয়া আদায়ে মাসখানেক ধরে অশান্ত দেশের তৈরি পোশাক খাত। সোমবার সাভারে পুলিশের সাথে সংঘর্ষে তৈরি পোশাক কারখানার একজন কর্মীর মৃত্যু হয়। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন ছিল শ্রম উপদেষ্টার কাছে। আইন শৃঙ্খলা বাহিনী একজনকে রেপ করেছে এবং দুইজনকে খুন করে ডেড বডি ফেলে রেখেছে, এ ধরনের একটা গুজব ছড়ানো হয়েছিল। সেই গুজবের ভিত্তিতে কারখানাগুলো থেকে শ্রমিকদেরকে নামিয়ে আনা হয়েছিল। প্রথম গুলিটা শ্রমিকদের ভেতরে থেকে দুষ্কৃতিকারীরা ছুড়েছিল এবং সেখান থেকেই মূলত গোলাগুলির সূত্রপাত হয় এবং সেখানে দুঃখজনকভাবে আমাদের একজন শ্রমিক নিহত হন। ইতিমধ্যেই তাদেরকে শনাক্ত করা হয়েছে এবং তাদেরকেও আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে 18 দফা বাস্তবায়নে স্বাক্ষর করার পরও অনেকে না মানায় রপ্তানি কমেছে বলেও জানান উপদেষ্টা। আজকে আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে যেসব কোম্পানির মালিকরা স্যালারি দিচ্ছেন না, দীর্ঘদিন ধরে আটকে রেখেছেন, সেই মালিকদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাদের অধিকাংশের হচ্ছে ব্যাংকেও প্রচুর পরিমাণে ঋণ আছে, তো তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না, খোঁজার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা দ্রুতই তাদেরকে আইনের আওতায় এনে জবাবদিহিতার আওতায় অবশ্যই আনবো যে কেন তারা বেতনটা বকেয়া রাখছে, যেটার কারণে আসলে একটা অসন্তোষের পরিস্থিতি তৈরি হচ্ছে। আর এবারের দুর্গাপূজা নির্বিঘ্নে করতে সব রকমের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, আইন শৃঙ্খলা ও পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি আরও স্বাভাবিক করতে কাজ চলছে। 187 জনের মতো ছিল, এরপরে আর আমার মনে হয় কেউ যোগদান করে নাই। যারা যোগদান করে নাই তাদের আইনের আওতায় আনতে হবে। তারা আমাদের কাছে এখানে মানে কি বলে, আর তারা আমরা পুলিশ বলবো না, তারা আমাদের কাছে এখন ক্রিমিনাল হিসাবে গণ্য হবে। মাদক নিয়ন্ত্রণে গডফাদারদের গ্রেপ্তারে সরকার আরও কঠোর হবে বলেও জানান তিনি। রকুনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনি মায়া এখনো ছাড়তে পারেনি, এই জন্য উড়ে চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো। সুফিয়া।